আগে ডাকাতরা এখানে সব চুরি ডাকাতি করতো, তখন বড় ঘন্টা ছিল, সে ঘন্টা বাজিয়ে সবাইকে সজাগ করতো, ওই জন্য এখানে নাম হচ্ছে ঠনঠনিয়া। এত যে অনাচার হচ্ছে সেটার হাত থেকে মুক্ত করো, তুমিই তো সব, তুমিই করতে পারবে। ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার এক ঐতিহ্যবাহী কালী মন্দির। এখানে অধিষ্ঠিত দেবী হলেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা। অনেক মনস্কামনাই পূরণ হয়েছে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন তান্ত্রিক উদয় নারায়ণ ব্রহ্মচারী। রেগুলারই আসি, আমি এখানেই থাকি। প্রায় 1703 খ্রিস্টাব্দে। বলা হয় অরণ্য বেষ্টিত সুতানুটি গ্রামে এক শ্মশানে পঞ্চমুণ্ডির আসনের ওপর সিদ্ধেশ্বরী কালীমূর্তি স্থাপন করেন। পরে প্রায় 100 বছর পরে প্রখ্যাত বণিক শঙ্করচন্দ্র ঘোষ আনুমানিক 1803 সালে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। শঙ্কর ঘোষের বংশের লোকেরাই আজও মন্দিরের সেবায়েত হিসেবে নিয়োজিত রয়েছেন। 6টার সময় থেকে শুরু হবে, 1টা পর্যন্ত চলবে, আবার 3টা খোলা হবে, সারা রাত্রি খোলা থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামের সঙ্গে এই মন্দিরের যোগ কিন্তু খুব গভীর। তিনি এই মন্দিরে প্রায় আসতেন, এসে মাকে গান করে শোনাতেন। দীপান্বিতা অমাবস্যায় এই ঠনঠনিয়া কালীবাড়িতে পুজোর রীতি কি রয়েছে? পুজো হবে, যেমন আমাদের নিশি পুজো হয়, নিশি পুজো হবে, তন্ত্রমতে নিশি পুজো হবে। আর ভোগ দেওয়ার কি রীতি রয়েছে? আমাদের রাত্রেবেলা ভোগ দেওয়া হবে, প্যাকেট ভোগ, যা যা হবে সেটাই দেওয়া হবে। এখানে লুচি হবে, দরবেশ হবে, লাড্ডু হবে, লেডিকেনি হবে, আলু ভাজা হবে, আরো বিভিন্ন রকম সরঞ্জাম হবে। অন্যান্য দিনের সাথে পুজোর দীপান্বিতা অমাবস্যার ভোগের কি কোনো এখানে পার্থক্য রয়েছে? অন্যান্য দিন তো ভোগে এমনি অন্নভোগ হয়, আর এই দিনের মধ্যে অন্নভোগ হয় না। আপনি তাহলে নিরামিষ নাকি আমিষ ভোগ? নিরামিষই ভোগ হয় এখানে আমাদের। আর এখানে সকালে কখন থেকে পুজো দেওয়ার? আমাদের 6টার সময় থেকে শুরু হবে, 1টা পর্যন্ত চলবে, আবার 3টা খোলা হবে, সারা রাত্রি খোলা থাকবে। এই তো আগে হগলা বাড়ি নিয়ে ছোট একটা মন্দির ছিল, এখানে এখন বিভিন্ন আকারে বিভিন্ন এতে পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে ঠনঠনিয়া নামটা হচ্ছে, আগে ডাকাতরা এখানে সব চুরি ডাকাতি করতো, তখন বড় ঘন্টা ছিল, সে ঘন্টা বাজিয়ে সবাইকে সজাগ করতো, ওই জন্য এখানে নাম হচ্ছে ঠনঠনিয়া। ঠনঠনিয়া কালীবাড়িতে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোথা থেকে আসছেন আপনি? আমি কেষ্টপুর থেকে। মায়ের কাছে কোনো মনস্কামনা করে পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক মনস্কামনাই পূরণ হয়েছে। আমি প্রতি বছর কালী পুজোর দিনে আসি, আজকে আগের দিন এসেছি। প্রতি বছর কালী পুজোতেই আসি। প্রত্যেক বছরই এখানে আসা? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি। প্রতি বছর কি এই ঠনঠনিয়া কালীবাড়িতে আপনার আসা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেগুলারই আসি, আমি এখানেই থাকি। মুক্তারবাবু স্ট্রিটে, আগেই ভেজিটাইজ স্ট্রিটে থাকতাম, এখন মুক্তারবাবু স্ট্রিটে থাকি। প্রতিদিনই আসা হয় এবং প্রত্যেক দিনই মায়ের দর্শন করি। চারিদিকে যেভাবে নারীদের অবস্থা খারাপ হচ্ছে, সেই বিষয়ে মায়ের কাছে কিছু চাইলেন? মাকে বলি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এত যে অনাচার হচ্ছে সেটার হাত থেকে মুক্ত করো, তুমিই তো সব, তুমিই করতে পারবে। আমরা কে? মা যেটা চাইবে সেটাই হবে।